আপনাদের সকলকে প্রণাম জানিয়ে ঠাকুর মা স্বামীজির উদ্দেশ্যে প্রণাম জানিয়ে তাদের আশীর্বাদ প্রার্থনা করে আমরা আজকে আমাদের অনুধ্যান শুরু করছি। আজকে আমাদের স্বামীজির অনুধ্যান, স্বামীজি প্রসঙ্গ করব। তো স্বামীজি এমনই একজন পুরুষ, স্বামীজির অবশ্য পুরুষ মহিলা কিছু হয় না, এমন একটি প্রাণ, যে প্রাণ ঠাকুরের কথা মতন বাপের ঐশ্বর্য কানায় কানায় পরিপূর্ণ সেই প্রাণে। আমরা যখন কথা বলি, সেটা আমাদের সন্তানদেরই হোক, স্কুলে হোক, পাড়া বা সমাজের ছোট তাদেরই হোক, কেউ হয়তো শোনে, কিন্তু বেশিরভাগ সময়তেই হয়তো শোনে না। স্বামীজি যখন কথা বলতেন, তখন সেই কথা না শুনবার ক্ষমতা থাকতো না। পার্থক্যটা হচ্ছে এই, আমরা কথা বলি, কেউ শোনে না, কচিৎ কদাচিৎ কেউ হয়তো শোনে। আর স্বামীজি যখন কোনো কথা কাউকে বলেন, তখন সেই কথাটাকে ওভারলুক করবার বা সেই কথা শুনবে না, এই ক্ষমতা থাকতো না কারুর মধ্যে। এটা হচ্ছে আমাদের আর স্বামীজির মধ্যে পার্থক্যটা বিরাট নয় কি? কেন না, আমাদের কথার মধ্যে ওজন নেই, স্বামীজির কথার মধ্যে সেই ওজন রয়েছে। এই ওজনটা আসছে কোথা থেকে? এই ওজন আসছে কারণ ওই যে বাপের ঐশ্বর্য তিনি কানায় কানায় পরিপূর্ণভাবে পেয়েছেন। তাই বাইরের জগতে স্বামীজি যত কাজ করুক না কেন, তার এই সামান্য বয়স, সেই বয়সে তিনি কত কাজ করে গেছেন, যেন ঝড়ের গতিতে তিনি কাজ করে গেছেন, তাই তো? কিন্তু ভিতরে ভিতরে তার হৃদয়ে ঠাকুর নিত্য বিরাজিত। সেখানে তিনি ঠাকুরের সঙ্গে সদা সর্বদা একাত্ম। তাই আমরা যখন কথা বলি, তখন আমার দ্বারা প্রেরিত হয়ে কথা বলি, আমি আমার মতটাকে বলতে চাই। স্বামীজি যখন কোনো কথা বলেন, তিনি তার নিজের মতটা বলেন না, ঠাকুর তাকে বলান যেটি, স্বামীজি সেইটিকেই বলেন। স্বামীজি মিডিয়াম, স্বামীজি একটি মাধ্যম। কার? ঠাকুরের মাধ্যম। ঠাকুর চলে গেলেন, রেখে গেলেন স্বামীজিকে। কাদের জন্য? এই আমাদের মতো অধমদের জন্য, যাদের কথায় আর কাজে কোনো মিল নেই। কিন্তু স্বামীজির কথা যেটা বলছেন আর তার প্রতিদিনের জীবনে, সেটা প্রতিনিয়ত তিনি পালন করছেন। আর ভিতরে ঠাকুর তার সঙ্গে একাত্ম। কেন বলছি? মনে রাখতে হবে, স্বামীজির ইচ্ছা তিনি সুখদেবের মতন হবেন, অর্থাৎ কিনা একেবারেই ধ্যানে তিনি সমাসীন থাকবেন সর্বক্ষণ। ঠাকুর বললেন না, তোকে করতে হবে, তুই করতে চাস না, ঘাড় ধরে করাবেন। তাই সেটাই করছেন। ঠাকুর লিখে গেলেন, নরেন শিক্ষে দিবে। চাপরাস কথাটা কোনো হঠাৎ করে স্বপ্নে দেখা ব্যাপার নয়। স্বামীজির ক্ষেত্রে চাপরাস একেবারেই কংক্রিট এভিডেন্স ঠাকুর লিখে দিয়েছিলেন, নরেন শিক্ষে দিবে। তাই ঠাকুর আর স্বামীজি এক হয়ে গিয়েছেন। স্বামীজি যখন কথা বলছেন, তখন পাশ্চাত্যে যখন কথা বলছেন, তখন সকলে দেখছেন প্রফেট। তাদের প্রফেটকে যিশু একজন অবতার পুরুষ, তাই তো? আমাদের ঠাকুর একজন অবতার পুরুষ, কিন্তু তারা দেখছে যে তাদের সামনে যিশু উপস্থিত হয়েছে। এ কি তারা স্বামীজিকে দেখছেন? স্বামীজির মধ্যে ঠাকুর প্রকাশিত হচ্ছে, তবেই না তার মধ্যে তারা যিশুকে দেখতে পাচ্ছে। আর এই ওজনদার, এই জন্যে এই আধ্যাত্মিক বীজ স্বামীজির, পাশ্চাত্যের যারা
শিষ্য তারা যারা দেখেছেন স্বামীজিকে, তারা বলেছেন যে স্বামীজি হয়তো ট্রেনে যাচ্ছেন, বাসে যাচ্ছেন, হোটেলে আছেন, কোনো আলোচনা চক্রে কোনো কথা বলছেন, আর যাদের সঙ্গে কথা বলছেন কাউকে হয়তো ধমক দিচ্ছেন তার ভণ্ডামির জন্য, কাউকে অলসতার জন্য বকছেন, কাউকে উৎসাহিত করছেন। প্রত্যেকের জীবনগুলো পরিবর্তিত হয়ে যাচ্ছে। কেন না, ওই স্বামীজির কথা এক একটা বীজ, কি বীজ? আধ্যাত্মিক বীজ রোপিত হয়ে যাচ্ছে। সঙ্গে সঙ্গে হয়তো বোঝা যাচ্ছে না, কিন্তু কিছুদিন পরেই দেখা যাচ্ছে যে সে ফুলে ফলে ভরে উঠেছে, জীবনটা পরিবর্তন হয়ে যাচ্ছে। আর সেটা কেন হচ্ছে? আমরা কারুর জীবন পরিবর্তন করতে পারি? আমরা অনেক লেখাপড়া জানি, অনেক কিছু জানি। স্বামীজি তো সামান্য বিএ পাস, 42% পেয়েছিলেন মার্কশিটে। তাহলে আমরা তো কারুর জীবন, আমরা কেউ এমএ পাস, কেউ আরও বেশি পিএইচডি টিএইচডি করা, আমাদের কথা বলা, কাউকে ধমক দিলাম আর জীবন পরিবর্তিত হয়ে গেল, হয় কি? হয় না তো। স্বামীজির কথা বলার মধ্যে জীবন পরিবর্তিত হয়ে যাচ্ছে। কেন? কেন কি? ওই একটি কথা, সেখানে ঠাকুর কথা বলছেন স্বামীজির মাধ্যমে। তো এই জীবন পরিবর্তনের গল্প শুনবো আজকে আমরা। হ্যাঁ, 1893 সালে স্বামীজি তো গেলেন বিদেশে, শিকাগোতে গিয়ে বক্তৃতা দিলেন। একবারে ঝড় উঠে গেল। কেন কি না, দারুণ তিনি বক্তৃতা দিয়েছেন, সকলে ভীষণ খুশি, একটা নতুন কথা শুনেছে, আলোড়ন পড়ে গেল। একদিকে আলোড়ন পড়ে গেল নতুন কথা শুনে, আর একদিকে আলোড়ন পড়ে গেল যে যারা খ্রিস্টান মিশনারি তারা দেখছে তাদের ব্যবসা, ধর্মের নামে যে ব্যবসা, সেটা চৌপাট হয়ে যাচ্ছে। সেই জন্যে একটা আলোড়ন পড়ে গেল। সেই গল্প অন্য দিন বলবো। তো যাই হোক, এই আলোড়ন যখন পড়ে গেল, এবার স্বামীজি তারপর কি করলেন? স্বামীজি একটি দলের সঙ্গে, একটি কোম্পানির সঙ্গে, বক্তৃতা কোম্পানি, তারা স্বামীজিকে চুক্তি করালো যে তাদের হয়ে স্বামীজি সারা আমেরিকা ঘুরে ঘুরে বক্তৃতা দেবেন। তো স্বামীজি শুরু করলেন, কিন্তু কিছুদিন পরে স্বামীজি সেই বক্তৃতা দেওয়ার চুক্তি ভঙ্গ করলেন। ঠিক আছে, কিন্তু এরপরেও স্বামীজির জীবনীতে আমরা দেখছি যে তিনি তার বক্তৃতা দেওয়ার কাজটাকে কিন্তু বন্ধ করছেন না। তিনি বক্তৃতা কোম্পানির মাধ্যমে বিভিন্ন বড় বড় প্ল্যাটফর্ম পাচ্ছিলেন, যেখানে দাঁড়িয়ে তিনি ভারতকে সম্পূর্ণরূপে জানানোর একটা সুযোগ পাচ্ছিলেন। কিন্তু এখন তিনি কি করছেন? পায়ে হেঁটে হেঁটে, কষ্ট করে বরফের উপর দিয়ে হেঁটে, কখনো পায়ের পাতা ছিঁড়ে যাচ্ছে, রক্ত বেরোচ্ছে, কিছু খেতে খাবার হয়তো ব্যবস্থা নেই। একদিনে তিনি 2-3টে বক্তৃতা দিচ্ছেন। কোথায় যাচ্ছেন? কোনো একটি সভা কোথায়? একটা গ্রামের মধ্যে, একটা কান্ট্রি সাইডে একটা ঘরোয়া সভার মধ্যে কিছু মাত্র মানুষ এসেছে, সেইখানে তিনি বক্তৃতা দিচ্ছেন। একটু অবাক লাগে না যে বক্তৃতা কোম্পানির সঙ্গে বক্তৃতা করলে তিনি বিরাট প্ল্যাটফর্ম, অনেক লোক পেতেন, কারণ সেই দর্শক কারা আনত? ওই কোম্পানির লোকেরা। আর এখানে স্বামীজি কেবলমাত্র ঘরোয়া সমাবেশ বেছে নিচ্ছেন, যেখানে গুটি কয়েক লোক। কেন? কারণ স্বামীজি এবার উৎসাহী, যাদের মধ্যে ওই জিজ্ঞাসাটা আছে, যাদের মধ্যে ওই কোয়েসটা আছে যে আমার লক্ষ্য কি, জীবনের পারপাসটা কি, আমি সেজন্য কি করব এই জীবনটাকে নিয়ে, এই প্রশ্ন জানার যাদের ইচ্ছা আছে, তিনি তার অমৃত বাণী তিনি তাদের কাছেই দিতে চাইছেন। সেই জন্যে তিনি ওই উৎসুক শ্রোতাকে বেছে নিচ্ছেন। সভার মধ্যে দাঁড়িয়ে হাজার হাজার লোকের মধ্যে তিনি বলে দিলেন, কিছু লোকে হাততালি দিল, চলে গেল। স্বামীজি এবার এটা পছন্দ করছেন না। তো এইখানটাতে আমরা দেখছি যে যখন ধর্ম মহাসভার বক্তৃতা শুরু হয়েছে, সেখানে সারা জে ফার্মার বলে এক ভদ্রমহিলা, তিনি বক্তৃতা শুনেছিলেন।
বক্তৃতা শুনবার পর তার মনে হয়েছিল যে এখানে আমি একটা নতুন জিনিস পেয়েছি। কি সেই নতুন জিনিস? না, এতদিন আমরা চার্চে যাই, খ্রিস্টান পাদ্রীরা আমাদের যে বক্তৃতা শোনায় সেগুলোর মধ্যে শুধু আমরাই শ্রেষ্ঠ, আমাদেরকেই ভজনা করো, এটুকুই একটা সংকীর্ণতা। আর স্বামীজি একটা উদারতার কথা শোনালেন, যে উদারতার কথা বেলো কীভাবে? না, সর্বধর্ম সমন্বয়, যেটা ঠাকুরের ইউনিক একটা ভাবনা, এইটা তিনি এই বক্তৃতা মঞ্চে দাঁড়িয়ে ছড়িয়ে দিতে পেরেছিলেন। সেটা টাচ করেছিল কিছু কিছু মানুষের মনে, নতুন কথা। তাদের মধ্যে এই যে ফার্মার, তিনি একজন। তার প্রাণে এটা উথাল পাথাল হতে লাগলো। তিনি স্বামীজিকে বললেন, স্বামীজি আমরা একটা কনফারেন্স করছি, এই সর্বধর্ম সমন্বয় ব্যাপারটা আমরা বুঝতে পারছি না, এটা কীরকম? কারণ আমরা জন্মগতভাবে একটি মাত্র সম্প্রদায় দেখি, সেটা খ্রিস্টান সম্প্রদায়। এছাড়া যে পৃথিবীতে আর কোনো সম্প্রদায় আছে এবং সেগুলো যে একই রকম, সেই পথ বেয়ে যে ঈশ্বরের কাছেই পৌঁছানো যায়, এটা আমাদের কাছে একেবারে নতুন তত্ত্ব, আমরা ভাবতেই পারি না। আপনি বললেন এবং দেখালেন, তো এটা একটু বোঝাবেন। তো ওই ঘরোয়া পরিবেশ স্বামীজি চান, বললেন বেশ। তো গ্রিন একার বলে একটি জায়গা, একটি নদীর ধার, অপূর্ব একটি সুন্দর এলাকা, জঙ্গল প্রায়, সেইখানে একটি গ্রিন একার কনফারেন্স হলো 1894 সালের জুলাই আগস্ট মাসে, ঠিক আছে? সেখানে স্বামীজি বেশ কিছুদিন ছিলেন। সারি সারি পাইন গাছ, আর সেই কনফারেন্স হল, ঘরোয়া সভা। স্বামীজি একটি ঘরের মধ্যে বসার থেকেও ওই সারি সারি পাইন গাছের একটির তলায় বেশিরভাগ সময় বসতেন। আর তাকে ঘিরে থাকতো তার ওই উৎসুক কিছু শ্রোতা। তারা জানতে চায়, তারা এই উদারতার কথা শুনতে চায়, ভারত থেকে বয়ে নিয়ে যাওয়া সেই কথা, যে কথা তাদেরকে দেবত্ব সম্পর্কে সচেতন করে। এ তো এক অদ্ভুত তত্ত্ব, তারা কখনো শোনেনি সেই সমস্ত কথা। সেই কথা স্বামীজির কাছে বসে তারা শুনতে থাকে। সেই পাইন বৃক্ষটির তারা নাম দিয়েছিল বোধি বৃক্ষ, স্বামীজির বোধি বৃক্ষ। তো যাই হোক, তা সেটি হলো। এরপর স্বামীজি বড় ক্লান্ত হয়ে পড়লেন। হ্যাঁ, বারবার বিভিন্ন জায়গায় বক্তৃতা করে, একটু রেস্ট দরকার। তো ডাচার বলে এক ভদ্র মহিলা ছিলেন, তিনি মিস ডাচার বললেন, স্বামীজি আপনি একটু শান্তভাবে একটু বিশ্রাম নিতে চান? আমি একটি ব্যবস্থা করছি। কারণ তারা দেখেছিল যে স্বামীজি ক্লান্ত এবং স্বামীজি কি চান। কেন না, ওই যে পাইন বৃক্ষ, যেটি স্বামীজির বোধি বৃক্ষ নাম দিয়েছিল, সেই বোধি বৃক্ষের তলায় স্বামীজি তার এই সমস্ত ফলোয়ার্সদের নিয়ে একটি রাত কাটিয়েছিলেন। সারা রাত সে আকাশ ভরা তারা আর ঘাসের বিছানায়, স্বামীজি সন্ন্যাসীর গীতিতে যেরকম লিখেছেন, ঠিক সেই রকম একটি দিন কাটিয়েছিলেন, একটি রাত কাটিয়েছিলেন। আর তার আশেপাশে সব শুয়েছিল তার অনুসরণকারী শিষ্যরা। তো স্বামীজি সেই রাতের পর তাদের কাছে বলেছিলেন যে আমি বহুদিন পরে আমি সেই কাঙ্ক্ষিত দিনটি ফিরে পেলাম, কাঙ্ক্ষিত রাত, যখন আমি আকাশ ভরা তারার নিচে আর ঘাসের বিছানায় শুতে পারলাম। এক দৈবী পরিবেশ, এই স্বর্গীয় পরিবেশের জন্য আমার প্রাণ বড় আকুল ছিল। তো স্বামীজির উপস্থিতি এমন একটি উপস্থিতি, তিনি যেখানে যান, যখন থাকেন, তখনই সকলে দিব্য চেতনায় একটা অনুপ্রাণিত হয়ে ওঠে। তো টাচ করেছিল আশেপাশের সব শিষ্যদের। তারা জানতো স্বামীজিকে একটি শান্তির আশ্রয় দেওয়া দরকার। কিন্তু স্বামীজি বক্তৃতা দিচ্ছেন, ঘুরে বেড়াচ্ছেন। তো 1894 সাল কেটে গেল।
1895 সাল মিস ডাচার স্বামীজিকে নিয়ে গেলেন একটি, সে জায়গাটার নাম আমরা সবাই জানি, সেন্ট লরেন্স নদীর তীরে একটি পাহাড়ি উপত্যকা। সেই পাহাড়ি উপত্যকা জঙ্গলে পরিপূর্ণ, আর সেই জঙ্গলের মধ্যে একটি পাহাড়। ওই পাহাড়ের উপরে বোল্ডার চতুর্দিকে, সেই বোল্ডারের উপরে, বোল্ডার ঘেরা পাহাড়ের উপরে একটা ছোট্ট কুটির। দ্বীপটির নাম থাউজেন্ড আইল্যান্ড, সহস্র দ্বীপোদ্যান। কেউ কোথাও নেই। ওই কুটিরটার থেকে তাকালে নিচের দিকে পাহাড়ের ঢাল বেয়ে সবুজ জঙ্গলের সারি নেমে গেছে। একদিকে কানাডার উপকূল দেখা যাচ্ছে, রাত্রির বেলা অল্প অল্প আলো জ্বলে, আর সেই আলো সেন্ট লরেন্সের জলে তার ছায়া পড়ে, এক অপার্থিব দৃশ্য চতুর্দিকে। আর আকাশে তারার মেলা, মিল্কি ওয়ে দেখতে পাওয়া যায় স্পষ্ট। আর চতুর্দিক নিশ্চিম নিস্তব্ধতা, পৃথিবীটা যেন নেই। তখন তো আলো নেই, বৈদ্যুতিক বাতি নেই, তো অন্ধকার। সেই অন্ধকার একটা হয়তো কুপি জ্বলতো, গ্যাসের বাতি জ্বলতো। স্বামীজির জন্য মিস ডাচার সেই কুটিরে একটি বাড়ি, তার প্রভুর জন্য একটি বাড়ি তৈরি করে দিলেন, নতুন করে। বাড়ি না, ছোট্ট ঘর তৈরি করে দিলেন, স্বামীজি থাকবেন। আরও কয়েকজন শিষ্য শিষ্যা, 10 জন শিষ্য শিষ্যা গেলেন স্বামীজির সঙ্গে সেই থাউজেন্ড আইল্যান্ডে। গিয়ে সেখানে তারা 7 সপ্তাহ কাটিয়েছিল। এটা এখানেই থাক। এরপর যেটা বলছি, এই যে বলছি স্বামীজি আধ্যাত্মিক বীজ রোপণ করতেন আর জীবন পরিবর্তিত হয়ে যেত। কীরকমভাবে জীবন পরিবর্তিত হয়ে যেত তার একটা উদাহরণ দিই। আরও একটা উদাহরণ দেব, যে আমি বললাম একটু আগেই যে স্বামীজি আর ঠাকুর একাত্ম হয়ে গিয়েছেন। কিভাবে, কেন বা বললাম, যুক্তিটা কি? বরানগর মঠ ঠাকুর সদ্য চলে গেছেন, 1887 সাল। কেমন? স্বামীজি ভীষণ ডায়ালেমার মধ্যে আছেন। কেন না, তিনি একটি উচ্চ আদর্শে কিছু ছেলেকে বেঁধে রেখেছেন। তাদের বাড়ি ডাকছে, পৃথিবী ডাকছে, বাড়িও ডাকছে, পৃথিবী তাদেরকে ডাকছে, কারণ সব যুবক ছেলেরা। হ্যাঁ, পৃথিবী বিভিন্ন লোভ, নানান আকর্ষণ হাত ছানি দিয়ে ডাকছে তাদেরকে। স্বামীজি তাদেরকে ঘিরে রেখেছেন, কারণ উচ্চ একটি আদর্শ তিনি স্থাপন করতে চান। কিন্তু সেখানে সমস্যা অনেক বেশি। সমস্যা কীরকম? তারা খেতে পায় না, তাদের থাকবার জায়গা নেই। বাড়িতে গেলেই তারা সব সুযোগ সুবিধা পাবে, আর বাড়ির লোক ডাকছে। কি সাংঘাতিক একটা অবস্থা, বুঝতে পারা যায়। কিন্তু স্বামীজির ভাব, এই যে বলছি যে যেখানে তার কথার ওজন এত মাত্রাতিরিক্ত, তিনি যেটা বলেন সেটা পালন করব না এটা কেউ ভাবতে পারে না। তো সেই সমস্ত ছেলেরা তাকে ঘিরে ধরে রয়েছে সেখানে। তারা খাচ্ছে ভিক্ষা করে আনা চাল, একটা কাপড়ের উপর ঢেলে দেওয়া হয়েছে। সে চাল কেমন করে খাবে? ফোটানো তো যাবে না, কিছু নেই আর ফোটানো যাবে না, এত অল্প। কে খাবে আর কে দেখবে? ওইটাই ঠাকুরকে ভোগ দিয়ে একটা পাত্রে লঙ্কা গুলে রাখা হয়েছে। এক মুঠো করে চাল খাচ্ছে, আর ওই লঙ্কা গোলা জল একটু হাতে করে নিয়ে খাচ্ছে। এই খাচ্ছে, তাতে তারা দিনের পর দিন কাটাচ্ছে। জল খাওয়ার পাত্র নেই, একটি ভাঁড় রয়েছে, তাতে একটু জল থাকে। মানুষ নিন্দা করছে, ঠিক আছে। আর ওদিকে বাড়িতে কি? বাড়িতে হচ্ছে অনাহারে রয়েছে বাবা হারা ছেলে, তার ভাই বোনেরা, মা দিদা। মামলা মকদ্দমা চলছে, পয়সা নেই মামলা মকদ্দমা
ঠিকঠাক করবার মতো, ভিক্ষা করে করে তাদেরও আহার জুটছে। কি সাংঘাতিক অবস্থা! তো স্বামীজির কাছে এটা একটা বিশাল প্রবলেম। বাড়ির ছেলে হিসাবে তিনি বাড়ি দেখবেন না এই উচ্চ আদর্শের জন্য যেটা করবেন বলে ভেবেছেন সেটাকে সামলাবেন। আমরা হলে কি করতাম? স্বামীজি এই দোনো-মোনো অবস্থার পড়েছেন। আর স্বামীজি তখন কি করছেন? স্বামীজি সারা দিন জপ ধ্যান করছেন, পঞ্চদশী, তারপরে বেদান্ত, এই সমস্ত পড়ে চলেছেন। সেই নিয়ে আলোচনা হচ্ছে, রাত দিন আলোচনা চলছে। আমরা তো ভালো খেয়ে পড়ে ঠাকুরের কথা সারাক্ষণ মনে রাখতে পারি না। তারা না খেয়ে দিয়ে সারাক্ষণ জপ ধ্যান আর এই সমস্ত বড় বড় শাস্ত্র আলোচনা করছে। তো স্বামীজির এটাতে কি হচ্ছে আমি সেটা বলছি, যে এই রকম একটা অবস্থার মধ্যে স্বামীজি স্বামীজির মানসিক অবস্থাটা কি? একদিন স্বামীজির ভাই গিয়েছেন মঠে, বরানগরের মঠে, গিয়ে দেখছেন যে স্বামীজি একটা বিশেষ দরকারে গিয়েছেন। দেখছেন স্বামীজি পায়চারি করছেন। স্বামীজি পায়চারি করছেন, গিয়ে ডাকছে, দাদা দাদা দাদা। শুনছে না, জোরে জোরে ডাকছে, দাদা দাদা। দাদার কোনো সাড়া নেই, যেন নেই, দাদা সেখানে নেই। পাটা যেন অভ্যাস বসে শুধু চলছে, কিন্তু তিনি নেই। কোন দূরের দিকে দৃষ্টি। আর স্বামীজির চেহারাটা তখন কীরকম না, মাথা ভর্তি চুল বড় বড় হয়ে গেছে, দাড়ি ফাড়ি হয়ে গেছে, উস্কো খুস্কো উড়িঝুরি চুল, ধুলা কাদা মাখা, গায়ের নিজের শরীরের প্রতি কোনো যত্ন নেই, খাওয়া দাওয়াই জোটে না, শরীর কৃশ হয়ে গিয়েছে, এই রকম অবস্থা। সবাই বলে, নিন্দা করে, নরেন্দ্রনাথটা পাগলা হয়ে গেছে রে, শেষ পর্যন্ত পাগল হয়ে গেল, সবাই বলে। কোনো বন্ধু বলে, গানটা এতদিন ধরে শিখলো, সাধলো, গলাটা নষ্ট হয়ে গেল, ট্যালেন্টেড ছেলেটা পুরো কি পঞ্চদশী করে করে পাগল হয়ে গেছে। কারণ তখনকার দিনে শাস্ত্র এত আলোচনা, বেদান্ত শাস্ত্র এসব আলোচনা হতো না, সেজন্য এগুলোর নামই শোনেনি। তাই জন্যে বলছে সব পাগলাটে হয়ে গিয়েছে। আর চেহারা ওরকম উস্কো খুস্কো, মাথার চুল বড় বড়, দাড়ি গোপ ভর্তি হয়ে গেছে, ধুলো কাদা মাখা, ওইরকম ফিটফাট একটা ছেলে, বড় বাড়ির ছেলে, তার এখন এই রকম অবস্থা। পাগল বলবে না তো কি বলবে, ঠিক কি না? তো গেছে, দেখছে যে সমস্ত শরীরই মলিন, কিন্তু চোখ দুটো যেন জ্বলছে, আর চোখ দুটো যেন কোথায় দূরের দিকে দৃষ্টি, যেন স্বামীজি সেখানে নেই। বারবার ডেকেও যখন কোনো সাড়া পেলেন না, তখন স্বামীজি ভাই পাশের ঘরের দিকে গেছে, দেখছে সেখানে তো একটা হুলুস্থুলুস কাণ্ড। সে দরজাকে বন্ধ করে দিয়েছে, সেখানে সব বড় বড় রয়েছে, কারা রাখাল মহারাজ রয়েছে, শরৎ মহারাজ রয়েছে, মানে সব কটা গুরু ভাই রয়েছে, কিন্তু তারা সব উদ্বিগ্ন, ভয়ে সন্ত্রস্ত। কেন, কি ব্যাপার? বলছে স্বামীজি নরেন্দ্র যেন কেমন হয়ে গেছে কাল থেকে। বলছে কেন না, খালি এত মানে নানান জপ ধ্যান আর এই শাস্ত্র আলোচনা হচ্ছিল, তাতেই নরেন যেন কেমন মতো হয়ে গেছে, কারুর ডাকে সাড়া দিচ্ছে না, আমরা খুব আতঙ্কিত হয়ে আছি। তা বলছে আমার যে খুব দরকার। তখন বলছে যাও না, তুমি গিয়ে খুব খুব করে চেঁচামেচি করো, চেঁচামেচি করে তোমার মানে আমরা খুব অনুরোধ করছি, চেঁচামেচি করে ওর মনটাকে নিচে নামাও। ঠাকুর বলেছেন ওর মন যদি একবার উপরে চলে যায় আর নামানো যাবে না, তুমি যা হোক করে নামাও। বলছে না, আমার সন্ধে হয়ে গেছে, আমি চলে যাব। বলছে ভাই আমি তোমাকে বিশেষ অনুরোধ করছি। রাখাল মহারাজ বলছে তুমি গিয়ে চেঁচামেচি করো, যাই হোক করো, তুমি নামাও স্বামীজির মনটাকে। তো গেছে, ভাই গিয়ে ডাকছে দাদা দাদা বলে প্রচণ্ড জোরে জোরে ডাকছে। তারপরে গালাগালি শুরু করেছে, ভয়ঙ্কর গালাগালি শুরু করেছে, যা নয় তাই। মানে ওরকম বললে স্বামীজির মতো মানুষ কেন, যে কোনো শুয়ে থাকা মানুষও উঠে মানে কাঠকুট নিয়ে তাড়া করবে আর কি, এমন গালাগালি লাগিয়েছে। 7-8 মিনিট ধরে চেঁচামেচি গালাগালি ডাকাডাকি করবার পরে স্বামীজি মনে হচ্ছে যেন কোথা থেকে মনটা যেন আসছে, হঠাৎ যেন ওই পৃথিবীতে তিনি প্রথম তাকাচ্ছেন, চতুর্দিকে তাকাচ্ছেন স্বামীজি, এদিকে ওদিকে তাকাচ্ছেন,
কিন্তু যেন কিছু বুঝতে পারছেন না। 2-3 মিনিট পরে আবার সেই একই রকম সংজ্ঞাহীন অবস্থায়, কিন্তু পা দুটো চলছে, তিনি অনবরত পায়চারি করেই যাচ্ছেন। তিনি কখন গেছেন তখন থেকে পায়চারি করছেন, কিন্তু তার নেই শরীরের মধ্যে তার কোন অনন্ত অসীম ব্রহ্মাণ্ডে কোথায় তিনি, আমরা তার খবর জানি না। শুধু এইটুকু জানি যে তিনি নেই, তাকে ডাকাডাকি হাঁকাহাঁকি এমনকি গালাগালি করেও স্বামীজির সাড়া পাওয়া যাচ্ছে না। কিছুক্ষণ পরে স্বামীজি বলছেন এরকম অসাড়, কি কি জাস্ট এইভাবেই লেখা আছে বইতে। এই মানে যে কি অনন্ত, কি অসীম, কি জিনিস আমরা কিচ্ছু জানি না। কিন্তু স্বামীজি এই বলছেন। তারপর স্বামীজি এদিক ওদিক দেখছেন, অনেকক্ষণ এদিক ওদিক তাকিয়ে দেখে তারপর তার মনে হলো প্রকৃতিস্থ হলেন, আবার যেন মঠে রাখাল মহারাজ, শরৎ মহারাজ সবেই তো সমাধিস্থ। স্বামীজি, আমরা যাকে নরেন্দ্রনাথ বলে জানি, নরেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে যে নিত্য বিরাজিত তার হৃদয়ে ঠাকুর, এই জায়গাটা থেকেই বলছি। তো এই স্বামীজি ওই যে গ্রিন একরে যখন ছিলেন, একদিন দেখছেন ওই রকম কি দেখছেন না, বসে আছেন, ঝড় উঠেছে, মারাত্মক রকমের ঝড়। আর দূরে দেখা যাচ্ছে যে দূরে গ্রামবাসীরা আছে, তারা রাখাল বালকেরা, তো তারা তাঁবু খাটিয়ে থাকে। হ্যাঁ, তো এমন ঝড় উঠেছে, আমেরিকার ঝড় তো বিখ্যাত, তো ঝড় উঠেছে, তাঁবুগুলো উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর ওই গ্রিন একর তো একটা শহর, তো সেই শহরের চারপাশে যারা ধনী বাড়ির লোকজন, তারা তাড়াতাড়ি গিয়ে, ঝড় এসেছে, বাড়ির মধ্যে ভিতরে ঢুকে গিয়ে দরজা টরজা এঁটে সেফলি নিরাপদে নিজেদেরকে রেখেছে। কিন্তু ওই যারা তাঁবুর মধ্যে আছে, তাদের ছেলে মেয়ে আছে, তাদের স্ত্রী আছে, তাদের গবাদি পশু রয়েছে, তো ঝড় এসে তাঁবুগুলোকে উড়িয়ে নিয়ে যাচ্ছে। আর স্বামীজি তাদেরকে দেখছেন, বাইরে দাঁড়িয়ে দেখছেন, আর প্রচণ্ড উল্লসিত হচ্ছেন। কেন উল্লসিত হচ্ছেন না, ওই ঝড় যখন তাঁবু উড়িয়ে নিয়ে যাচ্ছে, সে গরিব মানুষ যাদের ওই তাঁবুটাই সম্বল, আর কিচ্ছু নেই, স্বামীজি দেখছেন যে তারা ওই তাঁবুগুলো ধরে ঝুলে পড়ছে। তাঁবুগুলো ধরে ঝুলে পড়ে ওই অসম্ভব বলিষ্ঠ প্রচণ্ড ঝড়ের সঙ্গে তারা যুদ্ধ করে তাদের অস্তিত্বকে বজায় রাখার চেষ্টা করছে। স্বামীজি বলছেন, সাবাস, এই যে নিজের অস্তিত্বকে বজায় রাখবার এই যে চেষ্টা, এই চেষ্টাটাই হচ্ছে দেবত্বের প্রমাণ। তোমার ভিতরে শক্তি আছে, এটা বোঝা যায়। এবং কখন বোঝা যায়? ধনী যে ঘরের ভিতর গিয়ে সে দিয়েছে, তার নিরাপদে থাকবার জায়গা আছে, অর্থাৎ স্মুথ লাইফে নিজের শক্তি বোঝা যায় না। চ্যালেঞ্জ যখন আসে জীবনে, তখনই কেবলমাত্র বুঝতে পারা যায় যে আমার মধ্যে কি শক্তি আছে। তো স্বামীজি বলছেন যে আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই। কেন ধন্যবাদ দিই? আমরা কেন ধন্যবাদ দিই ঈশ্বরকে? আমরা বলি যে আমি পরীক্ষায় পাশ করে গেছি, ঠাকুর ধন্যবাদ। আমি চাকরি পেয়ে গেছি, ধন্যবাদ। আমার ছেলে চাকরি পেয়ে গেছে, আমার মস্ত বড় বাড়ি আজ হয়ে গেছে, আজকে গৃহপ্রবেশ, ঠাকুর ধন্যবাদ। আমার জীবন খুব ভালো চলছে, ধন্যবাদ। স্বামীজি বলছেন আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তিনি আমাকে দরিদ্র করে তৈরি করেছেন। আমি ওই মানুষগুলো যাদের মধ্যে ঈশ্বরের শক্তিকে আমি দেখতে পাচ্ছি, ওই গরিব মানুষ, ওরা দরিদ্র, ওদেরকে দরিদ্র করেছেন, ওদেরকে আমি প্রণাম করছি, আমি ঈশ্বরকে এই জন্যে ধন্যবাদ দিচ্ছি। এই হচ্ছে পার্থক্য দৃষ্টিভঙ্গির। সেই জন্যেই তারা ভরা আকাশের নিচে ঘাসের বিছানায় শুয়ে স্বামীজি অত শান্তি পেয়েছিলেন। এই জীবন যারা দেখছে
তাদের জীবন কি পরিবর্তিত হবে না? সেই জন্যেই লিখছেন ওই মিস যিনি নিয়ে গিয়েছিলেন স্বামীজিকে সেখানে, হ্যাঁ, গ্রিনেকার সম্মেলনে, তিনি লিখছেন যে তার প্রতিটি কথা আমাদের হৃদয়ে জ্বলছে। কেন জ্বলছে? কারণ তিনি যা বলতেন এবং নিরন্তর জীবনে সেইটাকে আমরা প্রত্যক্ষ করতাম, সেই জন্যে তার কথা আমাদের অন্তর থেকে মুছে যায়নি। আরেকটি উদাহরণ দিই যে স্বামীজির কথা কীরকমভাবে পরিবর্তন আনে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামের সময়কার একটা ঘটনা। একটা ছোট্ট ছেলে ছিল, হ্যাঁ, ছোট্ট ছেলে, তার নাম পঞ্চানন চক্রবর্তী। তা সে ছেলেটি ভীষণ দামাল, দুষ্টু ছেলে। মানে গ্রামের লোকজন উৎপীড়িত হয়ে উঠত তার অশান্তি, অত্যাচার। সত্যি কথা বলতে কি, সে তার নিজের বয়ানেই লিখেছে, আমি অত্যাচার করতাম, অত্যাচারে ছিলাম। এবং তার নিজের সমবয়সীরা পর্যন্ত তাকে অ্যাভয়েড করতো, এত সে দুষ্টু। স্কুলের মাস্টাররা তাকে পারলে স্কুল থেকে বিতাড়িত করে দেয়, গ্রামের লোকজনও তাকে পারলে খেদিয়ে দেয়, এই রকমই সে একটা উৎপীড়িত, সবাই বলে পঞ্চু, বদমাইশ, বাজে, দুষ্টু ছেলে। কিন্তু তার প্রচণ্ড এনার্জি, যে ভীষণ দুষ্টু তার প্রচণ্ড এনার্জি। তো সবাই তাকে মার দূর করে তাড়ায়। তা একদিন তার থেকে একটু বয়সে বড় একজন দাদা বলতো, সে গোপাল তার নাম, সে গোপাল এসে বললে, পঞ্চু তুই একটা কথা শুনবি? বলছে কি কথা? বলছে স্বামীজি বলে না একটা লোক ছিল, স্বামী বিবেকানন্দ বলে একজন লোক ছিল। কে সে? বলছে একজন ভালো লোক। হ্যাঁ, বলছে তিনি কি বলেছেন জানিস? বলেছেন তোর যে এই শক্তি তুই ভালো কাজে লাগাতে পারিস। তিনি বলেছেন একটা দাগ রেখে যা। দাগ রেখে যা মানে কি? দাগ রেখে যা মানে এমন কাজ যেটা মহৎ উদ্দেশ্যে করা, যে কাজটা শেষ হয়ে গেলেও সেই কাজের যা প্রভাব সেটা রয়ে যাবে এবং অনেককে প্রভাবিত করবে। তখন সে ছেলেটি উত্তর দিয়েছে, উত্তরটা স্ট্রাইকিং। উত্তরটা বলছে, ওসব আমার দ্বারা হবে না। স্বামীজি ভালো লোক তুমি বলছো, তাই বিবেকানন্দ ভালো লোক, তাই বিবেকানন্দ ভালো কাজ করেছে, সে ভালো দাগ রাখতে পারে। তোমরা সব ভালো ছেলে, তোমরাও ভালো দাগ রাখতে পারবে। আমি মন্দ ছেলে, আমাকে সবাই খারাপ বলে, আমি কেমন করে ভালো দাগ রাখবো? আমি মন্দ দাগ রাখতে পারি, সবাই আমাকে মন্দ বলেই জানে, ওইভাবেই মনে রাখবে বলে চলে গেছে। কিন্তু গোপাল তাকে ছাড়েনি, তাকে ডেকে ডেকে স্বামীজির কথা শোনায়। বীজ স্বামীজি নিজে নয়, স্বামীজির কথা। তখন স্বামীজি কিন্তু নেই, চলে গেছেন। তিনি অশরীরী বাণী, তিনি কিন্তু অশরীরী বাণী। কথার কি মারাত্মক জোর! যারা প্রত্যক্ষ করেছেন তারা বলেছেন। এখন যেটা বলছি সেটা হচ্ছে তিনি নেই। একজনের মাধ্যমে দুটো কথা আসছে, একটা অতি দুষ্টু ছেলের কানে, আর তার বয়স অতি অল্প। সেই ছেলেটা শুনছে, স্বামীজির কথা শুনছেন। এর প্রভাব বলছি 1921 সাল, তখন হচ্ছে অসহযোগ আন্দোলন শুরু হয়েছে। তো অসহযোগ আন্দোলনে তো ইংরেজের জেল ভরে যাচ্ছে, কেমন তা ভরে যাচ্ছে। সেইখানে এই আমাদের পঞ্চানন চক্রবর্তী সেও চলে গেছে। তার আগে বুড়িবালাম, বাঘা যতীন কাণ্ড সব হয়ে গেছে, অনুপ্রাণিত হয়ে গেছে। এই স্বামীজির কাজ তাকে এমন অনুপ্রাণিত করেছে, তার ওই যে সমস্ত শক্তি এখন শুধু ওই আগামী 50 বছর দেশমাতৃকায় তোমার একমাত্র আরাধ্য হোক, ওই আরাধনায় লিপ্ত হয়ে গিয়েছে। তো যাই হোক, কি তেজ, সেটাই বলছি, অগ্নিসম তেজ। রোমারোলা বলছেন না যে স্বামীজির লেখা পড়ি আর আমার যেন
বিদ্যুৎ শিহরণ জাগে, এ কথা এমনি বলেননি। তো জেল ভরে গেছে, তো তখন ছিল জেলে যারা বন্দি, যদি জেলা শাসক আসতো বা জেলের সুপার আসতো তাদেরকে সেলাম ঠুকতে হতো। কেমন? তো তারা করবে না, যারা জেলে বন্দি তারা করবে না। আর তাহলেই ভীষণ দৈহিক অত্যাচার শুরু হবে, নখ উপড়ে নেওয়া, বেঁধে মারা, নানান রকম উল্টো করে টাঙানো, জল না খেতে দেওয়া, ভীষণ ভীষণ অত্যাচার, সে আমরা হয়তো ভাবতেও পারি না। তো যাই হোক, তা সেই ছেলে এখানে একটা সারি করে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, কারণ জেলা শাসক আসছে, মিস্টার জেপি হগ, প্রচণ্ড অত্যাচারী, ইতিহাসের নাম আছে, ভয়ঙ্কর বর্বর অত্যাচারী এই হগ। তা এসেছে, বলছে লাইন করে দাঁড়িয়েছে সবাই, বলছে সেলাম করতে হবে। তো প্রথম রয়েছে ফুলিয়া জেলার, ওটা ফরিদপুরের জেল ছিল, হ্যাঁ, আর ফুলিয়া জেলার প্রধান শিক্ষক মহাশয় সুরেন সিংহ, তিনি প্রথমে দাঁড়িয়েছেন। তা প্রথমে দাঁড়িয়েছে, আর ও ছেলেটা পঞ্চানন চক্রবর্তী অনেকটা পিছন দিকে রয়েছে। তা ঠ্যাঙা এনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, যে সেলাম না ঠুকবে তাকে অত্যাচার করা হবে। সেটা দেখেই তো সকলের ভয় পাচ্ছে, কিন্তু তারা কেউ সেলাম করবে না। তো বলছে সেলাম করো, তো করেনি। তখন ফুলিয়ার ওই প্রধান হেডমাস্টার মশাইকে নিয়ে গিয়ে ঠ্যাঙায় বেঁধে দিয়ে, হাত পা বেঁধে, বেল্ট বেঁধে, আর বেতের 15 ঘা লাগাও বেত। তো সে প্রচণ্ড আর্তনাদ, আর একেবারে জেলের বাতাস থমথম করছে, সকলেই কাঁপছে যে এরপর কে, এবং এমনই সেই আর্তনাদের শিহরণ, ভয়ের শিহরণ, যে একে আর একজনের পিছনে সরে সরে যাচ্ছে। তো পঞ্চানন ছিল অনেক পিছনে, ও ওখান থেকে এসে সবার আগে দাঁড়িয়েছে, এরপর আমি যাব। তো তাকে বলে এসো, তখন বলছে সেলাম ঠোকো। ওকে ধরে কি নিয়ে যাবে, ও নিজেই গেছে সাহেবের সামনে, বলছে সেলাম ঠোকো। বলছে কাকে সেলাম করব? বলছে ইংরেজের, ভারতের যে প্রধান, ভারত শাসককে, আর ইংরেজের প্রতিনিধিকে, রানীর প্রতিনিধিকে তুমি সেলাম করবে। যে তোমাকে রাজা বলে মানি না, তোমাকে কেন সেলাম করব? ওরে বাবা, এত বড় কথা, লাগাও বেত, 15 নয়, যত ইচ্ছা লাগাও। বেল্ট বেঁধে দিয়েছে, 19-20 বছরের ছেলে, বেশি বয়স না। বেল্ট বেঁধে দিয়েছে, হাত পা বেঁধে দিয়েছে, আর লাগাও বেত, বেতের পর বেত। ভাবছে যে সকলে শিউরে শিউরে উঠছে, নিঃশ্বাস বন্ধ করেছে, কিন্তু ওই 19-20 বছরের পঞ্চানন চক্রবর্তীর মুখ থেকে একটা উফ শব্দ পর্যন্ত বেরোয়নি। যখন ক্লান্ত হয়ে গেছে মেরে, তখন বেল্ট খুলে দেওয়া হয়েছে, হাত পায়ের বাঁধন খুলে দেওয়া হয়েছে। তখনও সবাই ভাবছে ও পড়ে যাবে, রক্তাক্ত পুরো শরীর। ও এসেছে সোজা শটান, এসে হক সাহেবের সামনে মাথা তুলে দাঁড়িয়ে বলছে, সাহেব সেলাম পেয়েছো? সাহেব আর কথা বলেনি, রাগে গড়গড় করতে মাথার টুপিটা খুলে গটগট করে সেদিন জেল থেকে বেরিয়ে চলে গেলেন। একটি দাগ রেখে যাও। স্বামীজির এই একটি কথা, এই যে অতি দুষ্টু বদমাইশ একটি বাচ্চা ছেলেকে এই স্বাধীনতা সংগ্রামী, এই বিশেষ মনের জোর সম্পন্ন পঞ্চানন চক্রবর্তীকে পরিণত করে দিয়েছে, যে স্বামীজিকে কখনো দেখেনি পর্যন্ত। এবার আসি যেখানে গল্পটা শেষ করেছিলাম, ওখানে বাকি রেখেছিলাম, সেইখানে যখন স্বামীজি 1894 সালে 1894 সালের জুলাই মাসে ডেট্রয়েটের একটা ইউনিটারিয়ান চার্চে একদিন একটা ওই বক্তৃতা দিতে গেছেন, ঠিক আছে? সেইখানে এসছিল 2 মহিলা। এই 2 মহিলা হচ্ছে যে খ্রিস্টান,
এবং তারা জীবনে পীড়িত মহিলা। আমরা যেরকম বিভিন্ন জীবন যত এগিয়ে চলে আমরা অশান্তির বাতাবরণ আমাদেরকে ঘিরে ধরতে থাকে, আর সুখ দুঃখ স্ট্রাগল এগুলো আমাদের জীবনে চলতেই থাকে। আমরা তখন মাথায় হাত দিয়ে পড়ি, আমরা স্ট্রাগলের সামনে নিজেদের শক্তি প্রকাশ করবার চেষ্টা করি না। স্বামীজি কিন্তু তাকেই বাহবা দেবেন। ওই যে তাঁবুর দড়ি ধরে যারা ঝুলছিল, স্বামীজি কিন্তু তাদের শক্তিকেই বাহবা দিয়েছেন, ধনীর দুলালদের দেয়নি। তো আমরা যখন অশান্তিতে পড়ে মাথা চাপড়ে পড়ি তখন স্বামীজি কিন্তু আমাদের দেখে একটুও আনন্দ পান না। স্বামীজি তখন বলেন, দুঃখিত হন যে তুমি লড়াই করো। যাই হোক, তো এই দুটি মহিলা মিসেস ফাঙ্কি আর ক্রিস্টিন, তো এই দুজনে তারা বিভিন্ন চার্চে ঘুরে একটু শান্তি চাইতো, যে কিন্তু চার্চের বক্তৃতা, পাদ্রীদের বক্তৃতা তাদের বড় নীরস লাগতো, একটু ভালো লাগতো না। যে প্রাণে যে একটু শান্তি, এত যে অশান্তি সংসারের, দুঃখ আমাদেরও যেরকম তাদেরও সেরকম। বিদেশ বলে তো তাদের দুঃখের চেহারা অন্যরকম হয় না, তো আমাদেরই মতন আর কি, জীবন দ্বারা পীড়িত। তো তারা এসে খুঁজছে, তো আর যাব না। ক্রিস্টিন বলেছে আর যাব না, আর কোনো বক্তৃতা শুনতে যাব না, মোটেই ভালো লাগে না, প্রাণে কোনো শান্তি পাই না। তো মিসেস ফাঙ্কি তিনি প্রচণ্ড পজিটিভ মহিলা, তার কেবলই মনে হয় যে না, কখনো না কখনো পাবো। আমরা এই যে সার্চ করছি, প্রতিনিয়ত খুঁজছি যে এই জীবনটা নিয়ে কি করব, এবং এই সমস্ত এত অশান্তির বাইরে আমরা কেমন করে যাব, এই যে খুঁজছি, একদিন না একদিনের আনসার আসবে, কোনো দূত যিশু পাঠাবেন। তো একদিন মিসেস ফাঙ্কি ক্রিস্টিনকে বলছে, চলো আজকে ইউনিটেরিয়ান চার্চে একজন বক্তৃতা দিতে আসবেন, শুনবো। তো ক্রিস্টিন বলছে, না আমি যাব না, স্পষ্ট না বলে দিয়েছেন, কিচ্ছু হয় না, ফালতু, যাব না। বলছে, না চলো, চলো। আজ কে আসবে না, ভারত থেকে একজন বক্তৃতা দিতে আসবেন, তিনি। তা বলছে, আচ্ছা, নাছোড়বান্দা হয়েছে বলে তিনি এসেছেন। তো এসেছেন, এবার স্বামীজিকে দেখছেন। আমরা একটা কথা সবসময় মনে করি, আমি মনে করতাম যে স্বামীজি তো অত্যন্ত সুপুরুষ এবং ওই রকম চোখ, দারুণ দেখতে, তাতে ওই রকম গেরুয়া কালারে উদ্ভাসিত চেহারা, দেখা মাত্রই লোকের ভীষণ ভালো লাগবে। কিন্তু এটা না ঠিক নয়, আমি এদের জবানি পড়ে জেনেছি। কারণ যীশু খ্রিস্টের যে চেহারা সেটা কীরকম, বা আমাদের সাধু সন্ন্যাসীদের চেহারা কীরকম, যে তারা কৃচ্ছ সাধন করে করে শরীর কৃশ হয়ে যাবে, রোগা হয়ে যাবে, দাড়ি গোঁফ থাকবে একটা এই রকম। আর এই হচ্ছে ঋষি মুনির চেহারা, তাই তো, প্রফেটের চেহারা। সব প্রফেট দেখুন এই রকম। আমাদের স্বামীজিকে দেখুন, তিনি একটা বলিষ্ঠাকার পুরুষ এবং তার সারা শরীর ঘুরে যেন একটা অগ্নিসম তেজ ফুটে ফুটে বেরোচ্ছে, এবং তার ভাবে ভঙ্গিতে একটা অসম্ভব ডমিনেটিং একটা ক্যারেক্টার। এটাকে ঠিক সাধু সন্ন্যাসী বলে ভাবাটা, আমরা গেরুয়া পরলেই সাধু সন্ন্যাসী ভাবি, কিন্তু পাশ্চাত্যের লোকের কাছে গেরুয়া আর নীল তেমনি কিছু ব্যাপার না। আর তখন তারা ভারতকে প্রথম চিনছে, তো সেক্ষেত্রে স্বামীজিকে দেখা মাত্রই তারা ভাবছে এরকম একটা বলিষ্ঠাকায়, এটা আবার কী রকম সাধু সন্ন্যাসী হবে, এরকম একটা লাগবে। তো ওরকমই দেখে মনে হলো। তো ইউনিটেরিয়ান চার্চে কিছু মানুষ এসেছে, শতখানেক মানুষ হবে। তার পিছন দিকের সিটে বসে বা দাঁড়িয়ে এই দুটি মহিলা স্বামীজির কথা শুনলেন। বলছেন, স্বামীজি প্রথম কথা বললেন তত্ত্বামসি, বললেন ঈশ্বর আর তুমি পার্থক্য নেই, তোমার মধ্যে আছে, আর সেটা তুমি এখনই বুঝতে পারো, এখনই উপলব্ধি করতে পারো। তুমি অসম্ভব চমকপ্রদ এবং আশার ব্যাপার, এখনই পারো। আর যখন তিনি বলছেন যে, স্বামীজি শোনাচ্ছেন সেই কথা যে সিংহ
সিংহ মেষের সেই গল্পের কথা শোনাচ্ছেন সেদিন। মেষ পরিবারে সিংহ লালিত পালিত, তাই তার স্বরূপ বুঝতে পারে না। যেদিন স্বরূপ চিনবে সঙ্গে সঙ্গে উপলব্ধি হবে। 5 মিনিট বলছে, 5 মিনিট শুনেছি, আর আমরা দুজনে দুজনের দিকে তাকিয়ে, কাউকে বলতে হয়নি, কিন্তু আমরা বুঝছি যে আমাদের শত শত জন্মে যদি একটি মাত্র ঠিক সিদ্ধান্ত নিয়ে থাকি জীবনে, তো এইটাই যে আজকে আমরা এই চার্চে এই সাধুর বক্তৃতা শুনতে আসব, সার্থক হয়েছে। তো বলছেন স্বামীজি, এইটা না বলে আমি পারছি না, যে স্বামীজির কথা বলছে তারা বেটোফেন শুনেছে, কিন্তু স্বামীজি যখন কথা বলছেন মনে হচ্ছে সঙ্গীত। এমন কথা মিসেস ফাঙ্কি বলছেন যে যে স্বামীজির কণ্ঠস্বর শোনেনি সে সঙ্গীত কি জিনিস জানে না। কি ছিল সেই কণ্ঠে, আমি কল্পনা করেও বুঝতে পারি না কি ছিল সেই কণ্ঠে। যাই হোক, আধ্যাত্মিক বীজ। শত শত দর্শকের পিছনে দাঁড়িয়ে দুটি মহিলা এই কথা শুনলেন। 1894 সালের ফেব্রুয়ারি মাস, প্রচণ্ড শীতের রাত। তারা এসেছিল অত্যন্ত কষ্ট করে এবং আবার ফিরে গেল তাদের ঘরে। ফিরে গেল কি নিয়ে? তারা অশান্ত মন নিয়ে এসেছিল, আরও অশান্ত হয়ে ফিরে গেল। কেন না, যেটুকু শুনেছে, ওই যে সঙ্গীতের সুর তাদের প্রাণে এমন আলোড়ন সৃষ্টি করেছে, আরও শুনতে চায়, আরও শুনতে চায়। এই যে জগতের সুখ দুঃখের যে অশান্তি, এ আর এখন তাদের কানে লাগছে না, তাদের প্রাণে কষ্ট দিচ্ছে না, তাদের জীবনে তার কোনো অস্তিত্ব নেই। এখন তাদের কানে শুধু কি চায়? তারা স্বামীজির কণ্ঠস্বর শুনতে, ভারতের ওই শাশ্বত বাণী তাদের হৃদয়ে আরও বেশি অনুধাবন করতে চায়। কিন্তু স্বামীজি কোথায়? 1 বছর ধরে তারা স্বামীজিকে খুঁজছে, বিভিন্ন জায়গায় স্বামীজিকে পাচ্ছে না। স্বামীজির কোনো সংবাদই নেই, কারণ বক্তৃতা কোম্পানির সঙ্গে যে তিনি চুক্তি করেছিলেন সেটা তিনি শেষ করে ফেলেছেন। তাই কোনো সংবাদপত্রের শিরোনামে, কোনো ম্যাগাজিনে আর স্বামীজিকে তারা দেখতে পাচ্ছে না। কিন্তু তাদের প্রাণ অস্থির, তারা সংসার করছে, কিন্তু সংসারের কোনো কিছুই তাদের প্রাণে আর লাগছে না। কি টান! এই টান বড় মধুর, এই টান বড় মধুর লেগেছে আমার। তো তারপরে 1895 সাল তারা সংবাদ পেল স্বামীজি বিশ্রাম নিচ্ছেন। কোথায়? ওই যে 1000 আইল্যান্ডে। যেদিন তারা এই খবরটা পেয়েছে, পরের দিনই রইল ঘরদোর, রইল পরিবার, রইল সব কিছু। তারা চলল তলপি বেঁধে স্বামীজির উদ্দেশ্যে ওই সহস্র দ্বীপোদ্যানে। সে তাদের যেখানে বাড়ি সেখান থেকে প্রায় কয়েক শত মাইল দূরে, কিন্তু তারা থামতে পারছে না। তারা লাস্ট কথা শুনেছিল ইউনিটেরিয়ান চার্চে, ওঠো জাগো, ততক্ষণ থামবে না যতক্ষণ পর্যন্ত তুমি তোমার লক্ষ্যে পৌঁছাও। এখানে লক্ষ্য হচ্ছে স্বামীজিকে খোঁজা। তারা থামছে না, তারা থামতে পারছে না। তারা একটি দিনও কোথাও স্টে করেনি, হাঁটছে, কখনো ট্রেনে, কখনো গাড়িতে, কখনো ঘোড়ার গাড়িতে। যেদিন তারা সেন্ট লরেন্স নদীর তীরে ওই পাহাড়ের নিচে নামলো, সেদিন জুলাই মাস, বলছি জুলাই মাস, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর ঝড় জঙ্গল। হ্যাঁ, সেই জঙ্গলের মধ্যে দিয়ে রাস্তা থেকে একটা লোক তারা ভাড়া করেছে, যে লোকটা একটা ছোট্ট আলোর সামনে ধরে ধরে নিয়ে যাচ্ছে। এমন পিচ্ছিল হয়ে গেছে সেই রাস্তা যে তারা 1 পা ওপরে ওঠে, পাহাড়ি পথ তো, 10 পা তারা পিছন দিকে পিছলিয়ে যায়। লোকে বলছে আজকে নিচে থেকে যাও, কালকে যাবে, ওয়েদার ভালো হলে আমরা থাকতে পারবো না। তারা উঠছে, যেতে যেতে তারা মনে করছে স্বামীজি যার কাছে আমরা যাচ্ছি তিনি তো জানেন না যে আমরা তার কাছে যাচ্ছি। তিনি বিশ্রাম নিচ্ছেন, তিনি তো আমাদের চেনেনও না, তিনি আমাদেরকে দেখেনও নি। যদি আমাদের রিজেক্ট করে দেন
তো মনে মনে ভাবছে দুজনে মিলে, যা গিয়ে এই কথা বলবো, স্বামীজিকে অমুক কথা বলবো, অনেক কিছু তারা মনে মনে কল্পনা করে আর অনেক অধিক রাতে বড় কষ্ট করে স্বামীজির সামনে গিয়ে দাঁড়ালেন। স্বামীজিকে দেখছেন, সব ভুলে গেছেন কি তারা প্র্যাকটিস করে এসেছিল। শুধু বলছেন, জগতে আজ যদি যিশু থাকতেন, যদি জগতে আজ যিশু খ্রিস্ট বেঁচে থাকতেন, পৃথিবীর যে প্রান্তেই থাকতেন, আমরা তার জন্য যেরকমভাবে যেতাম ঠিক সেই মন নিয়ে আমরা আপনার কাছে এসেছি। স্বামীজির দু চোখে করুণার জল। স্বামীজি বলছেন, আহা, আমার যদি যীশু খ্রিস্টের মতন ক্ষমতা থাকতো, এই মুহূর্তে আমি তোমাদের মুক্ত করে দিতাম। 7 সপ্তাহ তারা সেখানে থাকলেন। মিস ওয়াল্ডো লিখেছেন, কেউ লেখেনি, তারা শুধু শুনতো। স্বামীজির উপস্থিতি যথেষ্ট ছিল। মনে করে করে লিখেছিলেন ওয়াল্ডো, সে বাণী তাদের হৃদয়ে গেঁথে গিয়েছিল, সেটা দেববাণী। আপনারা পড়েছেন হয়তো। লাস্ট দিন, যেদিন চলে আসবেন তার আগের দিন, এই 2 মহিলা অনেক পরে গিয়েছেন বলে স্বামীজি এই 2 জনকে নিয়ে সকালবেলা বেরিয়েছেন। তারা ভাবছেন আমাদের সঙ্গে একটু বেশি কথা বলবেন, কারণ আমরা অনেক পরে এসেছি। তো যখন তারা প্রায় আধা মাইল একটা পাহাড়ের উপরে উঠেছেন, সেখানে একটা গাছ। স্বামীজি প্রত্যাশা মতো কথা বলছেন না, বলছেন বসো, এই গাছটার তলায় বসো, বসে বোধি বৃক্ষের তলায় যেমন ধ্যান করি, এসো আমরা ধ্যান করি, এসো আমরা ধ্যান করি বলেছেন। স্বামীজি বসেছেন আর স্থির হয়ে গেছেন। স্থির মানে স্থির। মহিলা 2 জন স্তম্ভিত, তারাও ধ্যান করার চেষ্টা করছে। একটু পরে ঝড় উঠেছে, সাইক্লোন। ঝড় উঠেছে, প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে। সাইক্লোন, আমেরিকা সাইক্লোন আমরা সবাই বুঝি। ঝড় উঠেছে, গাছপালা উড়িয়ে নিয়ে যাচ্ছে, ভেঙে নিয়ে যাচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এই মহিলা 2 জন ধ্যান করবে কি? তারা তো উঠে পড়েছে, তটস্থ হয়ে উঠেছে, স্বামীজির দিকে তাকিয়ে আছে। স্বামীজি স্থির, নিষ্কম্প। তিনি কোথায় আছেন? সেই যে কি অহ ভাই দেখেছিল, আবার বোধহয় সেই অবস্থা, হারিয়ে গেছেন, নেই। তাদের একজনের হাতে একটা ছাতা ছিল, নিয়ে স্বামীজির মাথায় দেবার চেষ্টা করছে। স্বামীজিকে ডাকছেন, যখন বাজ পড়ছে, বিজলি চমকাচ্ছে, ভয়ঙ্কর পরিবেশ, ফিরে যাবে কেমন করে? আর পাহাড়ের উপর থেকে জলের স্রোত এমনি করে ভেসে আসছে, ভীষণ বিপদ হতে পারে। তারা ডাকছে, স্বামীজি, স্বামীজি। স্বামীজি স্থির, নিষ্কম্প। ওই ঘর থেকে স্বামীজির আরও 10 জন, মোট 12 জন, তারা বলেছে যিশু, যিশু। যিশু যেমন পর্বতের উপরে বা তার 12 জন শিষ্যকে উপদেশ দিয়েছিলেন, তারা সেই রকম চিন্তা করেন যে স্বামীজি আমাদের যিশু খ্রিস্ট, আমরা 12 জন শিষ্য। যাই হোক, তো তারা এসেছে চিৎকার করতে করতে, কি হলো, কি বিপদ হলো। তাদের চিৎকার চেঁচামেচি এসে সবাই যখন ডাকছে, স্বামীজি তখন তার জ্ঞানে ফিরলেন। এই শেষ। এরপর ওই যে ক্রিস্টিন, উনি একটি কথা বলেছেন। এরপর তিনি যত দিন ছিলেন, ওই যে 7 সপ্তাহের স্বামীজির কথা, ওই যে স্মৃতি, মিসেস ফাঙ্কি বলছেন, ওটি আমার কাছে মন্দির। স্মৃতি কোথায় থাকে? হৃদয়ে, মনে। এই মন, তার স্মৃতি আছে ওই 7 সপ্তাহের। আর স্বামীজিকে কখনো দেখেননি। ওই মন আমার কাছে মন্দির। এই মন্দিরের মধ্যেই আমি আমার বাকি জীবন শান্তিতে কাটিয়েছি। প্রতিদিন, প্রতি মুহূর্তে আমি এই মন্দিরে ঢুকতে গিয়েই শুনতে পেতাম সেই কণ্ঠস্বর,
তোমার পাদুকাখানি খুলে রাখো, তুমি যে জায়গায় দাঁড়িয়ে আছো ওইটি পবিত্র তীর্থভূমি, স্বামীজি বলেছেন। তো আমি সেই রকম নোংরা কলুষতা হৃদয়ে, জুতো পরে আমরা যখন কোনো ঘরে প্রবেশ করি নোংরা হয়ে যায়, মনে তো আর জুতো পরে যাই না। মনের নোংরা কি? হিংসা, দ্বেষ, কলুষতা, এগুলোই তো। মিসেস ফাঙ্কির সাধনা হচ্ছে তারপরের ওই 7 সপ্তাহের পরের ক্ষণ থেকে, যে স্বামীজির স্মৃতি যে মন্দিরে রয়েছে সেই মন্দিরে কোনো কলুষতা প্রবেশ করবে না, কোনো কলুষতার স্থান নেই, কোনো হিংসার স্থান নেই, শুধু পবিত্রতা। এই তার সাধনা, এই তার দিব্য জীবন। তো স্বামীজিকে অনুসরণ করা মানে ঠাকুরকে অনুসরণ করা, আর তাহলে একটা দিব্য জীবন আমরা পেতে পারি।